Okay, another 2 4-mark problem. Problem number 10.2 and 11. 10.2 কি বলছে? বলছে ABC জিওমেট্রিক প্রোগ্রেশনে রয়েছে, মানে জিবি তে রয়েছে। ঠিক, given A B C are in GB। তাহলে ABC যদি GB তে থাকে তাহলে এখান থেকে কি বলতে পারি? B square equal to AC হবে। তাহলে what is left hand side? এখানে left hand side হচ্ছে A square plus AB plus B square by AB plus BC plus CA। এটা মানে দেখাতে হবে A plus B by B plus C। দেখো কিভাবে দেখানো সম্ভব, সেই চেষ্টা করা যায়। তো কিভাবে এটা দেখাতে পারি খেয়াল করে দেখো, উপরে একটা A plus B দরকার, নিচে একটা B plus C দরকার। তাহলে এখান থেকে একটা A plus B কমন নিয়ে আমায় বার করতে হবে। খেয়াল করো, আমি এই দুটো থেকে যদি A কমন নিই তাহলে কি পাবো? A plus B পাবো। ওকে, বাট স্টিল এখানে তো শুধু B স্কয়ার রয়েছে, তাহলে এখান থেকে নিশ্চয়ই কমন নিয়ে A plus B বার করতে পারবো না, সেটা করা পসিবল না। তাহলে আমি প্লাস B স্কয়ারটা রেখে দিলাম, ঠিক আছে। আর নিচে কি রয়েছে? নিচে আমাকে B plus C রাখবে। তাহলে খেয়াল করে দেখো, এইখান থেকে C কমন, এখান থেকে B plus C আনা যাচ্ছে না, আমি এখান থেকে আনতে পারছি না, মানে এই নিচে B plus C কোনোভাবেই আনা পসিবল হচ্ছে। তাহলে উপরে যে A plus B আনবো না, পুরোটা A plus B আনতে পারছি, আর নিচে থেকে না পুরোটা আমি B plus C কে ক্রিয়েট করতে পারছি। তাহলে কিভাবে আমি করব যাতে এই পুরো জিনিসটা করা সম্ভব লজিক্যালি? দেখো একটা কাজ করি, জোর করে আমি A plus B by B plus C নিয়ে আসি। এটাই তোমার আনতে হবে, রাইট সাইড জোর করে নিয়ে আসি। তো জোর করে নিয়ে আসলে আমায় কি করতে হবে? উপরে B plus C আর নিচে A plus B দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে কাটাকুটি করে 1, কিন্তু এখানে যা ছিল A square plus AB plus B square, আর নিচে কি? নিচে হচ্ছে AB plus BC plus C। ঠিক আছে, আমাকে শুধু এইটুকু রাখতে হবে। তাহলে আগেরটা আমি কেন করতে পারবো না? কেন A plus B উপর থেকে কমন নিতে পারবো না? নিচে থেকে কেন B plus C কমন নিতে পারবো না? এটা ক্লিয়ার। এবার আমাকে রাইট সাইডে এটা রাখতে হবে, এইটা রাখলে চলবে না। এটা মানে রাখলে চলবে না মানে কি? মানে এটা ম্যানিপুলেট করে দেখাতে হবে যে 1। তাহলে দেখি এবার ওই ম্যানিপুলেশনটা করা যায়। তাহলে B plus C into A square plus AB plus B square by A plus B into AB plus BC plus C। ওকে, গুণ করে দিচ্ছি। আচ্ছা, তো গুণ করবার আগে একটু কায়দা করে গুণটা করি। যে প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে B plus C থাকলো, এখানে A স্কয়ারটা বসিয়ে দিলাম, প্লাস B স্কয়ারের জায়গায় AC টা বসাবো। তাহলে প্লাস AB প্লাস AC বাই A plus B রয়েছে। এটাকে আমি কি করতে পারি? এটাকে আমি করতে পারি হচ্ছে, তো লিনিয়ারলি রয়েছে AB plus BC plus। গুণটা করি A square B, এটা করলে হবে A B square, আর তারপর গুণ করলে হবে ABC প্লাস C এর সঙ্গে A square গুণ করলে C square প্লাস ABC প্লাস C এর সঙ্গে AC গুণ করলে AC square পুরোটা বাই A এর সঙ্গে AB গুণ করলে কি হবে? A square B, A এর সঙ্গে BC গুণ করলে হবে ABC, A এর সঙ্গে CA গুণ করলে হবে A square C। আবার B এর সঙ্গে AB গুণ করলে হবে A B square, B এর সঙ্গে BC গুণ করলে হবে B square C, আর B এর সঙ্গে AC গুণ করলে হবে ABC। দেখি এবার উপরে আর নিচে কমন কারা কারা রয়েছে, এই জায়গাটা আমাকে দেখতে হবে খুব ভালো, কারণ কেটে তো আমাকে আলটিমেটলি 1 করতে হবে। তাই
দেখো a স্কয়ার বি উপরেও রয়েছে নিচেও রয়েছে, এবিসি উপরে রয়েছে একটা নিচে রয়েছে, আরেকটা এবিসি উপরে রয়েছে নিচে রয়েছে, উপরে a স্কয়ার সি রয়েছে নিচে a স্কয়ার সি রয়েছে, উপরে এবি স্কয়ার রয়েছে নিচে এবি স্কয়ার রয়েছে, শুধু নেই কে, উপরে এসি স্কয়ার রয়েছে নিচে বি স্কয়ার সি রয়েছে। তাহলে উপরে আমাকে এটা আনতে হবে, খুব সোজা ব্যাপার। কি করে আনবো? নিচে বি স্কয়ারের জায়গায় এসি বসিয়ে দাও, তাহলে এসি স্কয়ার হয়ে যাবে, উপর নিচে সেম হয়ে যাবে। তাহলে আমি এটাকে আরেকটা স্টেপ জাস্ট করি, তাহলেই হয়ে যাবে। কি করব? নিচে যে বি স্কয়ার রয়েছে সেই বি স্কয়ারের জায়গায় এসিটা বসিয়ে দেব। কি হবে? a স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস এবিসি প্লাস সি এ স্কয়ার প্লাস এবিসি প্লাস এসি স্কয়ার বাই নিচে কি করলাম? a স্কয়ার বি প্লাস এবিসি, a স্কয়ার বি প্লাস এবিসি প্লাস a স্কয়ার সি প্লাস a স্কয়ার সি প্লাস এবি স্কয়ার প্লাস বি স্কয়ার সি। বি স্কয়ারের জায়গায় কি বসাবো বলেছি? দেওয়া রয়েছে এসি, বসিয়ে দিই। তাহলে হবে এসি ইনটু সি, মানে হবে এসি স্কয়ার প্লাস এবিসি। ঠিক আছে? তাহলে দেখো উপরে যে টার্মগুলো রয়েছে সেটা এখন সব মিলে গেল। এগুলো তো সব এমনি মিলেই গেছিল, এসি স্কয়ার আর বি স্কয়ার সি এই দুটো আলাদা ছিল, তাহলে এখানে এসি স্কয়ার আর এসি স্কয়ার দুটো সেম হয়ে গেছে। তার মানে উপরে যে টার্ম রয়েছে নিচেটাই টার্ম রয়েছে, কেটে গেল, কেটে গিয়ে কি পেয়ে পাওয়া গেল? দ্যাট ইজ বেসিক্যালি ইকুয়াল টু 1। এটা মানে আসলে কি পেলাম? এটা মানে আসলে 1। তাহলে এটা হচ্ছে আমার ম্যানিপুলেশন বাকি পার্টে, বুঝলে? তাহলে অ্যাকচুয়ালি কি হলো? অ্যাকচুয়ালি চলে এলো হচ্ছে যে এই পার্টটা পুরো 1 হয়ে গেল, লিখে দেবো পাশে যেহেতু b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a প্লাস b ইনটু ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 1। তাহলে জাস্ট কি পড়ে রয়েছে? জাস্ট পড়ে রয়েছে a প্লাস b বাই b প্লাস c, কারণ বেসিক্যালি এটা ইকুয়াল টু 1, তার মানে ইনটু 1 করলে তো এটাই পড়ে থাকে, দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এন্ড দ্যাট ইজ বেসিক্যালি প্রুফ। এটাই তোমাকে প্রুফ করতে দিয়েছে। তো তাহলে জাস্ট বেসিক্যালি ম্যানিপুলেশন ছাড়া এখানে আর কিচ্ছু নেই। এখানে শুধু দেখে দেখে আমাকে ম্যানিপুলেট করতে হবে এবং যে গিভেন কন্ডিশনটা দেওয়া থাকবে সেই গিভেন কন্ডিশনটা বসাতে হবে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে 10.2 এর প্রবলেম। তো এবার আমরা নাম্বার 11 এর প্রবলেম আছে। 11, 12, 13 এই তিনটে প্রবলেম পরপর ওয়ার্ড প্রবলেম রয়েছে, একই রকমের প্রবলেম। এপিতে কিছু ওয়ার্ড প্রবলেম আমরা করেছি, জিপিতে আমরা আবার অল্প কিছু ওয়ার্ড প্রবলেম করব। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো 11 এর প্রবলেমটা দেখা যাক কিভাবে করতে হয়। বলেছে a boy saved 1 পয়সা the first day, প্রথম দিন 1 পয়সা সেভ করেছে, 2 পয়সা the second day, দ্বিতীয় দিন 2 পয়সা, 4 পয়সা the third day। তাহলে 1 মানে এটাকে বলতে পারি 2 টু দা পাওয়ার 0, 2 মানে এটাকে বলতে পারি 2 টু দা পাওয়ার 1, 4 মানে এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি 2 স্কয়ার, আর 8 মানে এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি 2 কিউব। ঠিক আছে? এইরকম ভাবে চলছে। Find the total savings at the end of 10 days। তার মানে বুঝতে পারছো এই যে প্রতিদিন বয় যে পয়সাটা সেভ করছে, বালকটা যে পয়সাটা সেভ করছে, এটা কি? এটা জিপি তে রয়েছে, মানে এটা কি ফলো করছে? এটা জিওমেট্রিক প্রোগ্রেশন ফলো করছে। তাহলে এই যার ফার্স্ট টার্ম হচ্ছে 1, সেকেন্ড টার্ম 2, থার্ড টার্ম 2 স্কয়ার, ফোর্থ টার্ম 2 কিউব, এভাবে রান করছে। তাহলে আমি লিখতে পারি যে savings of a boy, that is a geometric progression. So here savings of a boy is a GP, মানে জিওমেট্রিক প্রোগ্রেশন, whose এই জিপির
first term is equal to 1, second term is equal to 2, 1 means 2 to the power 0, 2 means 2 to the power 1, third term is 2 square, because that is 4, so that is 2 square, so I can write 4 equal to 2 square, and fourth term is 8, that is 2 cube, এরকম ভাবে চলছে। So find this total savings at the end of 10 days, তার মানে আমার 10th টার্মটা বার করতে হবে। So total savings at the end of 10 days equal to 10th term of this geometric progression, 10th term of this geometric progression। 10th term কি হবে? n এর টার্মের ফর্মুলা কি ছিল? ফার্স্ট টার্ম ইনটু কমন রেশিও টু দা পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে ফার্স্ট টার্মটা কি 1 ইনটু কমন রেশিও জানি না, বার করতে হবে, টু দা পাওয়ার 10 মাইনাস 1, তাহলে এত পয়সা। তার মানে কমন রেশিওটা কি এটা বার করা দরকার, তাহলে কমন রেশিও of this GP equal to পরের টার্ম কি 2 to the power 1 মানে 2 বাই আগের টার্ম কি 1, তাহলে কি হয়? কমন রেশিও হয় 2। দ্যাট ইজ ভেরি ইজি প্রবলেম। তো এখানে কি বসবে? এখানে 2 বসবে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? 2 to the power 10 minus 1 মানে 9, 2 to the power 9 পাই। So what is 2 to the power 9? 2 to the power 9 কি আসবে? সেটা ক্যালকুলেট করে দেখে নেবে, তাহলে এটাই হবে आंसर। Find this total savings at the end of 10 days। তাই এটা आंसर না, এটা आंसर না। কেন এটা आंसर না? এটা বেরোলো 10 days এ কতটা সেভিংস হচ্ছে। তো এটা বেসিক্যালি at the end of 10 days এ কত টাকা সেভিং হচ্ছে সেইটা, মানে 2 to the power 9 করে। তাহলে আমাকে কি বার করতে হবে? এইটা বেসিক্যালি সেভিংস at 10th day, সেভিং at 10th day, 10th day তে যেটা সেভিং হচ্ছে সেটাই বেসিক্যালি এই 10th টার্ম। এখানে বলেছে কি? এখানে বলেছে টোটাল সেভিংস at the end of 10 days, তার মানে সামটা বার করতে হবে। দেন total savings at the end of 10 days, তার মানে কি? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এরকম করে 10th টার্মের সাম বার করতে হবে। তো ফার্স্ট টার্ম কি 2 to the power 0 প্লাস সেকেন্ড টার্ম 2 to the power 1, থার্ড টার্ম কি 2 স্কয়ার, ফোর্থ টার্ম কি 2 কিউব, এরকম করে আপ টু 10th টার্ম। 10th টার্মটা বেরিয়েছে সেভিংস এট 10th ডে 2 to the power 9, তাহলে এই সাম এত পয়সা। তো এটা একটা কি? এটা একটা জিওমেট্রিক সিরিজ। যে জিওমেট্রিক সিরিজটা সাম কি হয়? সামের ফর্মুলা কি? ফার্স্ট টার্ম 2 to the power 0 that means 1 into r to the power n, কমন রেশিও কত? 2, 2 to the power n কতগুলো টার্ম রয়েছে এখানে? 0 থেকে 9, তার মানে 10টা টার্ম রয়েছে, তাই 2 to the power 10 minus 1 by 2 minus 1, that is nothing but 2 to the power 10 minus 1, and 2 to the power 10 minus 1 বয়সা, that is your answer। কারণ এখানে বলেছিল, আমি ফার্স্টে খেয়াল করিনি, আমি ফার্স্টে ভেবেছিলাম যে 10th ডে তে কি সেভিংস হবে সেটা বার করতে, কিন্তু তারপর দেখলাম খেয়াল করে যেখানে বলেছে টোটাল সেভিংস
at the end of 10 days। তার মানে কি সামটা বার করতে হবে, মানে ফার্স্ট ডেতে যে সেভিংস প্লাস সেকেন্ড ডেতে সেভিংস প্লাস থার্ড ডেতে সেভিংস, এরকম করে প্লাস প্লাস করতে করতে 10th ডেতে যে সেভিংসটা হবে তার সামটা এখানে বার করতে হবে। তো দ্যাট ইজ নাথিং বাট 2 টু দ্য পাওয়ার 10 মাইনাস 1 পয়সা। আশা করছি এবার প্রবলেমটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই প্রবলেমগুলো, ওয়ার্ড প্রবলেমগুলো জাস্ট এইভাবে করতে হয়। কোনোভাবে যে ওয়ার্ড প্রবলেমটা দেওয়া আছে সেটাকে যদি এপিতে ফেলা যায় তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে ফেলবো, আর যদি জিপিতে ফেলা যায় তো জিওমেট্রিক প্রোগ্রেশন। এই হচ্ছে কাজ।